প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। একাদশ শ্রেণী সেমিস্টার 1 পরীক্ষা শেষ হয়েছে। সেমিস্টার 2 তোমরা যারা পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছো, তোমাদের অবশ্যই সর্বপ্রথম তোমাদের একাদশ শ্রেণীর বাংলার সিলেবাস কোশ্চেন প্যাটার্ন অবশ্যই জেনে নিতে হবে। তারপরে তো যদি তোমরা পড়াশোনাটা শুরু করো, খুব তোমাদের কিন্তু সুবিধা হবে। তো আজকের এই ভিডিওতে থাকছে বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন নিয়ে আলোচনা। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, সিলেবাস বাংলা একাদশ শ্রেণী, দেখো পূর্ণমান 40, সেমিস্টার 2। তোমাদের গল্পতে কি কি রয়েছে আগে দেখে নাও। গল্প রয়েছে দুটি, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তিলেনা প্রথা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। কবিতা দেখো কটা রয়েছে, কবিতা রয়েছে তোমাদের দেখো তিনটি, ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা, লালন সাহ ফকিরের গান লালন সাহ, নুন জয় গোস্বামী। নাটক দেখে নাও, আগুন বিজন ভট্টাচার্যের লেখা। আর দেখে নাও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কি কি রয়েছে দেখো, পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী, বই কেনা আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। ঠিক আছে, এবার দেখে নাও কি আছে, বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস পর্ব 3, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের পর্ব 1, 2 ছিল, এখানে পর্ব 3 তে কি কি রয়েছে দেখে নাও। যে আধুনিক বাংলা সাহিত্য, তারপর দেখো লৌকিক সাহিত্য, তার মধ্যে এইগুলো রয়েছে, কবিতা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো তোমরা কথা সাহিত্য, নাটক, ঠিক আছে, এইগুলো রয়েছে। তারপর দেখে নাও প্রবন্ধ রচনা রয়েছে। এখানে কি লিখে দেখো, রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেয়া হবে। ঠিক আছে, পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। প্রকল্প থাকবে, ঠিক আছে, স্টিক অনুবাদ, তারপরে দেখো সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প লিখন আর প্রুফ সংশোধন। তাহলে সম্পূর্ণ সিলেবাসটা তোমরা বুঝে গেছো। এবারে আমরা নম্বর বিভাজনটা একটু বুঝে নেব। দেখো, ক্লাস 11 সেমিস্টার 2 টপিকস শর্ট অ্যান্সার কোশ্চেন্স, ডিসক্রিপটিভ কোশ্চেন্স, মার্ক 40। ভালো কথা দেখো, টপিকে প্রথমে গল্প রয়েছে, তোমাদের গল্প রয়েছে দুটি, একটা আছে ছুটি আর তিলেনা প্রথা আবিষ্কার। দেখো, গল্প থেকে 2 নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না। ঠিক আছে, 3 মার্কসের কোনো প্রশ্ন থাকছে না। দেখো, 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। দুটো গল্প রয়েছে, ছুটি এবং তিলেনা প্রথা আবিষ্কার। আশা করা যায় দুটি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। তাহলে যদি কোনো স্টুডেন্ট একটি গল্প থেকে মেন প্রশ্নগুলো যদি পড়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের একটি গল্প পড়লেও কিন্তু তোমরা একটি লিখে আসতে পারছো। টোটাল তাহলে 5 নম্বর এলো গল্প থেকে, বোঝা গেছে। কবিতা, দেখো কবিতা থেকে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। কিন্তু কবিতা থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন থাকছে না। তাই টোটাল কবিতা থেকে হলো কত, 5 নাম্বার, বোঝা গেছে। এবার দেখো নাটক রয়েছে, নাটক থেকে 2 মার্কের কোনো প্রশ্ন থাকবে না, 3 মার্কেরও কোনো প্রশ্ন থাকছে না, 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে নাটক থেকে। নাটক তোমাদের কটা রয়েছে, একটি নাটক রয়েছে, যে নাটকের নাম হচ্ছে আগুন। টোটাল হলো 5 নাম্বার। এবার দেখে নাও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এখানে তোমাদের রয়েছে বই কেনা আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, পঞ্চতন্ত্র। তাহলে এই যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যেগুলো রয়েছে, সেখান থেকে দেখো 2 নম্বরের 2টি প্রশ্ন থাকছে, 4 নাম্বার, 3 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 3 দুগুণে 6, 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না। তাহলে এখানে 4 আর 6 কত হলো, 10 নম্বর, বোঝা গেছে। দেখো, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখানে তোমাদের থাকছে টোটাল 6টা অধ্যায় রয়েছে। এখান থেকে 2 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে, 3 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে,
কিন্তু দেখো বড় প্রশ্ন কিন্তু এখানে 5 নম্বরের থাকছে না। তাই টোটাল কত হলো 3 নাম্বার এবং 2 নাম্বার, টোটাল হলো 5 নাম্বার। প্রবন্ধ রচনা একটাই থাকবে 10 ইন্টু 1, এটা মিস্টেক আছে, এটা 10 হবে, তাহলে টোটাল হলো 10 নাম্বার। টোটাল তাহলে এখানে দেখো 40 নাম্বার হলো, হয়েছে। তো এই হচ্ছে তোমাদের নম্বর বিভাজন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যেমন তোমাদের প্রত্যেকটা টেক্সট বুকের অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আমি পরপর ভিডিও এনেছি, সেকেন্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের পরপর কিন্তু ভিডিও আসবে। এবং বাংলা সাবজেক্টে যেমন আমি আলোচনা করে দিলাম, আর কোন কোন সাবজেক্টের তোমাদের এই ধরনের ভিডিও লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।